এই জায়গা থেকে নিয়ে আমার বাড়ি পর্যন্ত যে জায়গাটা দেখতে পাও সেটা হলো জান্নাতের বাগান। নবীজির চরণ তলে কত যে রহমত ও বরকত আছে আল্লাহ আল্লাহ যারা জানেন তারাও বুঝেছেন এই নবী আমার কি। আর মদিনায় একটা জায়গা আছে, সেই জায়গাটার মূল্য কত জানেন? কয়েকটা কিতাবে এই কথাটা লেখা। বিখ্যাত কিতাব মিশকাত শরীফের শরহ 8 পার্টে বিভক্ত, কিতাবটার নাম মিরকাত। বিখ্যাত লেখক আল্লামা মোল্লা আলী কারি হানাফি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের সুপ্রসিদ্ধ কিতাব দ্বিতীয় খণ্ড পাতা নম্বর 222 এই কথাটা লিখেছেন। নুজহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ড পাতা নম্বর 226 এই কথাটা লেখা। মাদারিজুন নবুওয়া প্রথম খণ্ড পাতা নম্বর 333 এই কথাটা লেখা। বিখ্যাত কিতাব শাফা শরীফ তার মধ্যে এই কথাটা লেখা। বিখ্যাত ফাতাওয়ার কিতাব ফাতাওয়ায়ে শামী 12 খণ্ডে বিভক্ত, সেই কিতাবের প্রথম খণ্ড বাবুল ওযুর মধ্যে এই কথাটা লেখা আছে পাতা নাম্বার 380 মধ্যে। এবং বিখ্যাত কিতাব নিজের যুগের সুপ্রসিদ্ধ কিতাব আলা হযরত আকায়ে ইমাম মাদানিল মুহিকমাত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা কা ফাজিল বারানভী আলাইহি রাহমাতুল্লাহ রিজওয়ান যে কিতাবটা লিখেছেন 12 খণ্ডে বিভক্ত, যার নাম হচ্ছে আতায়ান নববিয়া ফি ফাতাওয়া রাজবিয়া, যাকে চলতি ভাষায় ফাতাওয়া রাজবিয়া বলা হয়। সেই ফাতাওয়া রাজবিয়া তৃতীয় খণ্ড পাতা নাম্বার 365 তে এই কথাটা লেখা। এই রকম মহাজ্ঞানী গুণীগণ, এই রকম মহাচিন্তাবিদগণ বলেন, ও মুসলমানেরা, মদিনাতে একটা জায়গা আছে, মদিনাতে একটা ভূমিখণ্ড আছে, মদিনাতে একটা মাটির ভূখণ্ড আছে। ওই জায়গাটা কাবা ঘরের চেয়ে, ওই জায়গাটা বাইতুল মুকাদ্দাস মসজিদের চেয়ে, ওই জায়গাটা 7 জমিনের চেয়ে, ওই জায়গাটা 7 আসমানের চেয়ে, ওই জায়গাটা 8 জান্নাতের চেয়ে, এমনকি ওই জায়গাটা আরশে ইলাহির চেয়েও বেশি উত্তম। মদিনার সেটা কোন জায়গা? ওলামাগণ বর্ণনা করেন যে মদিনার ওই ভূখণ্ড, মদিনার ওই জমিন, যে জমিনে আমার রাসূলে পাক নিজের শরীর মুবারককে রেখেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ মাজার পাকের নিচের মাটিটা আরশে ইলাহি, কাবা ঘর, জান্নাত, 7 আসমান, 7 জমিনের চেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ হলো আমার রাসূলে পাক, যে নবীর শরীর মুবারক যেখানে লেগে যায়, তার রহমত ও বরকত যদি এত হয়, তাহলে রাসূল পাকের বদন মুবারকের কত রহমত ও বরকত হবে। কিতাব শাফা শরীফ লেখক আল্লামা কাজী আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সেই কিতাবের মধ্যে তিনি হাদিস লিখছেন যে আকা আমার বলেছেন, দয়ার নবী আমার বলেছেন যে আমার শরীর মুবারকে ইন্নাল্লাহা মা আওকা, নিশ্চয় আমার আল্লাহ আমার শরীর মুবারকে কখনো মশা বসতে দেন না। লা ইয়াকাউল বিকাওয়াজ যাবাবু আলা জাসাদিহি ওয়া সিয়াবিহি, বলছে আমার রাসূলুল্লাহর বৈশিষ্ট্য, এটা আমার রাসূলুল্লাহর গুণ যে আমার নবী পাকের শরীর মুবারকে কখনো মশা এবং মাছি বসতো না। শরীর মুবারকটা দূরের কথা, আমার নবী পাক যে কাপড় মুবারকটা পরতেন, যে জামা মুবারক পরতেন, যে লুঙ্গি মুবারক পরতেন, আমার রাসূলুল্লাহ জামা মুবারকে, আমার রাসূলুল্লাহ কাপড় মুবারকে কখনো মশা এবং মাছি বসতো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাক তাকে আমার আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। তাফসীরে দুররে মানসুর বিখ্যাত তাফসীরের কিতাব, যে কিতাব সারা বিশ্বে প্রত্যেকটা মাদ্রাসায় পাঠিত হয়, সেই কিতাবের মধ্যে লেখা হযরত উসমান থেকে হাদিসটা বর্ণনা হয়েছে। আন উসমান قال يا رسول الله ان الله ما اوقع ذلك على الارض لان الانسان يضع قدمه على ذلك الذل। বিখ্যাত সাহাবী রাসূল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আমার রাসূল পাকের সামনে এসেছেন, দয়ার নবীর সম্মুখে এসেছেন, আমার রাসূল পাকের আপাদ মস্তক মোবারক দেখছেন, মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত দেখছেন, আমার রাসূলুল্লাহর শরীর মোবারক দেখে বরকত অর্জন করে। জানেন কখনো কোনো জিনিস দেখতে ভালো লাগে, তাই না? তো সাহাবায়ে কেরাম আমার রাসূল পাককে বারবার দেখতেন, দেখে তাদের মন ভরত না। হযরত উসমান গনি আমার রাসূল পাকের মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত দর্শন করছেন, দেখছেন।
আর দেখার পর আমার নবী পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা মা আওকাআ যিল্লাকা আলাল আরদ। বলছে নবী গো, আপনি সূর্যের আলোতে চলেন, আপনার ছায়া মাটিতে পড়ে না। চাঁদের জ্যোৎস্নায় চলেন, আপনার ছায়া মাটিতে পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, কেন পড়ে না? যে আমার আল্লাহ আপনার মান ও সম্মানে কতটা রক্ষা করেছেন, আপনাকে কতটা মান ও মর্যাদা দিয়েছেন, আপনাকে কত বড় সম্মানে সম্মানিত করেছেন, যে আপনার ছায়া যদি মাটিতে পড়ে, দুনিয়ার মানুষেরা ওই জায়গায় কেউ পা রাখবে, ওই জায়গায় কেউ জুতো রাখবে। আমার আল্লাহ এটা বরদাস্ত করবেন না যে আমার নবীর শরীর মুবারক তো দূরের কথা, নবীর ছায়া মুবারক যেখানে পড়বে সেখানে কেউ জুতো রাখুক, সেইখানে কেউ পা রাখুক, সেখানে কোনো ব্যক্তির পায়ে ধুলো পড়ুক, আমার আল্লাহ এটা পছন্দ করেন না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, সূর্যের আলোতে আপনি চলেন, আপনার ছায়া মাটিতে পড়ে না। চাঁদের জ্যোৎস্নায় আপনি চলেন, আপনার ছায়া মাটিতে পড়ে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে কত সম্মানিত করেছেন। বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ হাদিস নম্বর 5661 এর মধ্যে হাদিসটা লেখা আছে, বাজবুল সারিয়া قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী মাকতুবুন ইনদাল্লাহি খাতামুন নাবিয়্যিন ওয়া আদামুন মুনজাদাতুন ফি তিনাতিহি আনা দাওয়াত ইব্রাহিম ওয়া বাশারাত ঈসা ওয়া রুয়াত আমিল্লাতি রাআতিহি নবদাতনি قد خرج لها ওয়া আযালাহা কুসুরুশ শাব। হাদিস শুনুন, তার অনুবাদ শুনবেন, ইমাম তাজা হয়ে যাবে। তবে দান ও খয়রাত, এই যে মাদ্রাসার ছেলেরা কারি হয়েছে, এরা আলেমে দিন হবে, এদের রহমত ও বরকত কত জানেন? কেউ যদি কিতাব দিতে চান, এদেরকে টাকা দিতে চান, একজন করে আসবেন। ফুল দিতে চান, হাত দিতে চান, মালা দিতে চান, একজন করে আসবেন, তার হয়ে যাবে, তারপর আর একজন যাবে। তো এরা যখন আলেমে দিন হবে, এরা যখন জান্নাতে যাবে, তো আপনি যদি জাহান্নামে যান, তাহলে কতটা পাওয়ার হবে। দুনিয়ার একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। হাদিস যেটা পড়েছি তার অনুবাদ করব, শুনবেন তো ইমান তাজা হয়ে যাবে। যে একটা গ্রামের কোন একটা লোককে যদি পুলিশ ধরে নিয়ে যায়, আর তার গ্রামের প্রধান বা বড় একটা নেতা থানায় বসে থাকে, তখন তার সাহসটা হবে কি হবে না? জোরে বলো, হবে না? তার গ্রামের বড় নেতা যদি ওই থানায় বসে থাকে, বলবি এবার পুলিশকে শিক্ষা দেবো। কারণ পুলিশ জব্দ নেতার কাছে, পুলিশ জব্দ নেতার কাছে, বুঝতে পেরেছেন? আর লোহা জব্দ আগুনের কাছে, লোহা আগুনে গলে যায়। ওই পুলিশটাকে তখন বলবে যে দেখো আমাদের নেতা বসে আছে, তুমি আমাকে কি করে ধরে রাখো সেটাই দেখবো। এক এক করে, সবাই নয়, এই একজন চলে যাবে, তারপর আরেকজন, ভিড় করলে হবে না। এই একজন করে, এই তুমি বসো, একজন করে অনুমতি দিয়েছি কেবলমাত্র, একজন হয়ে যাবে, তারপর আরেকজন। একটু জলসা শুনো, ভালো জিনিস শুনো, বুঝতে পেরেছ? একজন করে, একজন চলে যাবে, তারপর আরেকজন আসবে, ও লাইন লাগালে হবে না। আর 8 ঘন্টা পর ওদেরকে ছেড়ে দেবো, মাদ্রাসায় চলে যাবে, তখন কিন্তু সবাই গিয়ে মন ভরে দেখবে, মন ভরে যে যা পারবে দিবে। এখন তো ব্যস্ত হতে হবে না, একজন করে। এই সমস্ত আলেমে দিন জান্নাতে যাবে না আগে। এই আমরা লাইন একসাথে করছে, এক এক করে, এক এক করে, এক এক করে থামো, তোমাদেরকে থামাতে গিয়ে আমাদের এক এক করে বললাম, লাইন লাগাবেন। তো যখন এরা জান্নাতে আগে যাবে না, আলেমে দিন এরা জান্নাতে আগে যাবে না, এবং কোন একজন ব্যক্তিকে দোষারোপ হয়েছে, দোষী হয়েছে, জাহান্নামী হয়েছে, তাকে জাহান্নামে ফেরেশতা টানতে টানতে নিয়ে যাচ্ছে, তখন এই আলেমে দ্বীনের সামনে এসে বলবে, আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা সাররাম। কেউ এসে বলবে, আমা তারিফুনি আনাল্লাযী ওয়াহাবতু লাকাল ওযুয়া। এই আলেমে দ্বীনের সামনে এসে বলবে, হুজুর আমাকে চিনতে পারলেন? আমি আপনাকে জায়গা খাইয়েছিলাম। কোন আলেমকে এসে বলবো, হুজুর আমাকে চিনতে পারলেন? আপনার মাদ্রাসায় আমি দান করেছিলাম। কেউ এসে বলবো, হুজুর আমাকে চিনতে পারলেন? আপনাকে আমি ওযুর জন্য পানি দিয়েছিলাম। হ্যাঁ, ওযুর জন্য পানি দিয়েছিলাম। তখন আলেমে দ্বীন সেদিন বলবে, হ্যাঁ আমি চিনতে পেরেছি। তখন বলবে, তোমার কি অবস্থা? বলবে, আমাকে ফেরেশতা জাহান্নামে নিয়ে যাচ্ছে। তখন আলেমে দ্বীন বলবে, শোনো,
যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে জান্নাতে না নিয়ে যাব, আমি আলেমে দ্বীন জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জানা গেল আজ এই আলিমদের উপরে, মাদ্রাসার উপরে আমরা যেটা খরচ করি, এটা আমাদের আখিরাতের সম্পদ হয়ে যায়, আমাদের আখিরাতের জন্য এটা ডিপোজিট হয়ে যায়, জমা হয়ে যায়। আমার রাসূল পাক যাকে আজকে আমরা চিনতে পারি না, কিন্তু কিছু বিদেশি আছে তারা চিনেছে, কিছু বেধর্মী আছে তারা চিনেছে, আবার কিছু বেধর্মী আমার রাসূল পাককে গালিগালাজ করে, নাউজুবিল্লাহ। কিন্তু দুনিয়ার যারা শিক্ষাবিদ, ব্রিটেন দেশের রাজধানী শহরের নাম হলো লন্ডন। লন্ডন শহরে বিশাল চিড়িয়াঘর আছে। আমাদের ভারতবর্ষের যেমন ইন্ডিয়া গেটে ভারতবর্ষের জন্য যারা শহীদ হয়েছে, দেশের জন্য যারা প্রাণ দিয়েছে, তাদের নাম লেখা আছে। ইসলামের ইতিহাসকে, মুসলমানের ইতিহাসকে মুছার চেষ্টা করে, কিন্তু ইন্ডিয়া গেটে যাদের নাম আছে, সবচেয়ে বেশি জাতি যারা আমাদের এই দেশের জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য যারা নিজের কাছে শাহাদত বরণ করেছে, শহীদ হয়েছে, মারা গেছে, এই মুসলমান হলো 2 ভাগ, আর সারা ভারতবর্ষের অন্যান্য জাতি হলো 1 ভাগ। এটা মুসলমানের গৌরব। আমাদের ইন্ডিয়া গেটে যেমন লেখা থাকে কিছু জিনিস, এবং ওই শহীদদের নাম লেখা আছে। ব্রিটেন দেশে সবচেয়ে বড় একটা চিড়িয়াঘর আছে, সেই চিড়িয়াঘরের গেটে বড় বড় মহাপুরুষদের নাম লেখা আছে, বড় বড় মহাপুরুষদের নাম লেখা আছে। সবচেয়ে উপরে মোটা মোটা অক্ষরে যেটা লেখা আছে, দি গ্রেট ম্যান ইন ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি লেখা? এবার ধর্মীয় লিখেছে, এ কোনো মুসলমান লেখেন নাই, এ কোনো হাজি লেখেন নাই, এ কোনো গাজী লেখেন নাই, এ কোনো আলেম লেখেন নাই, এ কোনো পীর দরবেশ লেখেন নাই, এ কোনো সুফি লেখেন নাই। এটা যারা লিখেছেন তারা খ্রিস্টবাদে বিশ্বাসী, তারা খ্রিস্টান, তারা খ্রিস্টান ধর্মের মানুষ, তারা ক্যাথলিক চার্চে যায়, তারা গির্জা ঘরে যায়, তারা মসজিদে যায় না, তারা কাবা ঘরে গিয়ে তাওয়াফ করে হজ করে না। তারা লিখছে আমার নবী সম্পর্কে, আমার নবীকে তারা কি বলছেন? ও মুসলমান জানেন, বলছিল বিশ্ববাসী শুনো, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় লিডার, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় নেতা, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় নবী, সবচেয়ে বড় পয়গম্বর, সবচেয়ে বড় আল্লাহর মাহবুব, তিনি অন্য কেউ না, তিনি হচ্ছেন মক্কি নবী, মাদানী নবী, হেজাজি নবী, তিনি হচ্ছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমার নবী পাক। নবীকে কেনা ছিলেন আল্লাহ আল্লাহ মুসলমান। আমার নবী যে হিজরত করবেন এবং হিজরত করার সময় তিনি বেকারে গেছিলেন, যে পর্বতে গেছিলেন আর যে পর্বতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, সেই পর্বতের নাম হলো সুর পর্বত। আর সুর পর্বতে যে গুহাটা আছে, গর্তটা আছে, তার নাম হলো গারে সুর। একদিন ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিম তাজুল কাসাস কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে। আর এই হাদিসটাকে লিখছেন আল্লামা মোল্লা মুঈন ওয়াইজ কাশফি রাহমাতুল্লাহ আলাইহি মুআরিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখছেন। মুসলমান শুনুন, আপনার ইমাম দাদা হয়ে যাবে। যে হাদিসটা পড়েছিলাম তার অনুবাদ অবশ্যই করব, তবে শুনুন। ঈসা আলাইহিস সালাম নিজের খানকাতে বসে আছেন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, এই পয়গম্বরের বৈশিষ্ট্য, দুনিয়াতে সব সন্তান আছে পিতা মাতার মাধ্যমে, কিন্তু ঈসা নবীর মা আছে, কোনো বাপ নাই। ঈসা নবীর মা আছে, বাপ নাই। বিনা বাপে তিনি দুনিয়াতে এসেছেন। আদম নবীর বাপ ও মা কেউ নাই, বিনা বাপ মাতে আদম নবী তৈরি হয়েছে, মা হাওয়া বিনা বাপ মাতে তৈরি হয়েছে। আর ঈসা নবীর বাপ নাই, কিন্তু মা আছে। আর আমাদের সবারই বাপ মা আছে, বুঝতে পেরেছে? সবারই বাপ মা আছে। তো সেই ঈসা আলাইহিস সালাম নিজের খানকায় বসে আছেন, আর একটা সাপ এসে ঈসা নবীকে বলছেন, ও পয়গম্বর ঈসা, আমি মক্কা নগরী যাব, মক্কা যাওয়ার রাস্তাটা আমাকে একটু বাতলে দাও, আমাকে একটু বলে দাও। সাপকে ঈসা নবী জিজ্ঞাসা করছে, ও সাপ বলো বলো, এই মক্কা নগরী, সেখানে তোমার কি কাজ? মক্কা নগরী গিয়ে তুমি কি করবে? মক্কা নগরীতে তোমার কি কর্ম আছে বলো বলো, মক্কা নগরী যাওয়ার তোমার উদ্দেশ্যটা কি বলো? তখন সেই সাপ বলছে, হুজুর ঈসা আলাইহিস সালাম, আমাকে আমার আল্লাহ বলেছে, সাপ তুমি মক্কা নগরী যাও, আর
আর ওই মক্কা নগরী গিয়ে আমার হাবিব আমার রাসূলের পাককে গুহাতে প্রবেশ করবে। কারণ আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলাম, আল্লাহ গো আমাকে তুমি অতদিন পর্যন্ত মওত দিও না যতদিন না আমি তোমার নবীকে দর্শন করব, যতক্ষণ পর্যন্ত তিনার কদম পাক চুমতে না পাবো, যতক্ষণ পর্যন্ত তিনার চেহারায় বদ্ধহা দর্শন করতে না পাবো। ইয়া গো আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাকে মওত দিও না। ওগো আল্লাহ আমি কিভাবে তোমার নবীর দর্শন পাবো তুমি বলে দাও, বলে দাও। আমার আল্লাহ বললেন ওই গুহাতে আসবে আমার হাবিব, যাও যাও ওই মক্কা নগরীর গুহাতে তুমি আশ্রয় নাও, আর ওই গুহাতে গেলে তুমি আমার হাবিবের দর্শন পাবে। সুবহানাল্লাহ। সব কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করেছে, একটা সাপ আমার নবীকে দর্শন করতে চাই, একটা সাপ আমার নবীকে দেখতে চাই, একটা সাপ আমার নবীর কদম মোবারক চুমতে চাই, একটা সাপ আমার নবীর চরণ ধরে চুমতে চায়। সুবহানাল্লাহ। সাপকে সবাই ভয় করে, সাপ সবাইকে দংশন করে। আরে বিশ্বের ইতিহাস তুলে দেখো, গারে হীরাতে সাপ আমার নবীর কদম মোবারক চুমেছিল। যে এই সাপকে দেখে আল্লাহ দরবারে দোয়া করে, রব্বুল আলামিন তোমার হাবিবের দর্শন না দেওয়া পর্যন্ত মাবুদ আমাকে মাফ দিও না, তোমার নবীর কদম না চুমা পর্যন্ত আমাকে মাফ দিও না, তোমার নবীর চরণ ধরে যতক্ষণ পর্যন্ত আমি চুম্বন দিতে না পারবো আল্লাহ গো তুমি আমাকে মওত দিও না। মায়া না তোমার ঘরে কে এসেছে বলো না, তো জাহানের বাদশা তিনি তাজদারে মদিনা, তো জাহানের বাদশা তিনি তাজদারে মদিনা। মেঘে এসে ছায়া করে মোর নবীর মাথাতে, আর সর্প এসে হাওয়া করে, সর্প এসে হাওয়া করে মোর নবীর বদনে। সাপ আমার নবীর জন্য ফ্যান হয়ে যায়, বাতাস দেয়। যে সাপ আমার নবীর যাতে পাসিনা মুবারক না আসে, আমার নবীর যাতে কষ্ট না হয়, সাপের মতো বিষাক্ত জন্তু, সাপের মতো যে বিষ রাখে সে আমার নবী পাককে এসে বাতাস দেয়। সেই সাপকে দেখে দোয়া করে রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, ও রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তোমার নবীর চেহারায় বদ্ধহা দেখতে না পাবো, যতক্ষণ পর্যন্ত তোমার রাসূল পাকের চেহারা মোবারক দর্শন করতে না পাবো, ও আল্লাহ তুমি আমাকে মাফ দিও না। আমার আল্লাহ তাই বলেছিলেন, সাপরে আমার নবীর যদি দর্শন পেতে চাও মক্কা নগরী থেকে কয়েক কিলোমিটার দূরে, মক্কা নগরী থেকে কয়েক কিলোমিটার দূরে একটা পাহাড় আছে সুর পর্বত, আর সেই সুর পর্বতের নিচে একটা গুহা আছে, ওই গুহাতে গিয়ে আশ্রয় নাও, আশ্রয় নাও। ওই গুহাতে আমার হাবিব একদিন চরণ দোল লাগবে। সুবহানাল্লাহ। তাই ঈসা নবীকে জিজ্ঞাসা করছে সাপ, ওগো পয়গম্বর ঈসা কোন দিকে গেলে আমি মক্কা নগরী যেতে পারবো, একটু রাস্তা বলে দেন। ঈসা নবী বলছে, এই সাপ মক্কার সাথে তোর কাজটা কি, মক্কার সাথে তোর কি সম্পর্ক? আহা, সাপের চোখে অশ্রু। সাপকে দেখে দে বলছেন, ও বড় হল্লাম, ও গো মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম, শুনুন আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, আল্লাহর হাবিব আমিন আল্লাহর মুরুদুল মুস্তাফা নবী, মুস্তাফা নবী বিশ্ব নবীর চরণ ধরে আমি চুমতে চাই। আমার আল্লাহ আমাকে বললে সাপরে যাও যাও ওই গুহাতে গিয়ে আশ্রয় নিয়ে না। তাই মক্কা নগরীর ওই গুহা আমার দরকার, সেই গুহাতে যাবো। সাপ তাকে ঈসা আলাইহিস সালাম পূর্ণ ঠিকানা বললেন। সাপ সেই গুহাতে এসে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ তোমার হাবিব কবে আসবে, তোমার নবী কবে আসবে? সাপ বলছে এটা একটা গুহা, নবী যখন আসবেন তো নবীর খাদিম আবু বকরও আসবে, আবু বকর সহজে ছাড়বে না। আমাকে আসার একটা রাস্তা করলে আবু বকর রাস্তা বন্ধ করবে, দুটো রাস্তা করবে। বলছে আবু বকর নবীর জন্য জান দিতে পারে, সে দুটো রাস্তাও বন্ধ করে দিতে পারে, তিনটি রাস্তা করলো। বলছে যে তৃতীয় রাস্তাও বন্ধ করতে পারে। দুই আশিকের লড়াই, দুই আশিকের লড়াই।
বলছে আবু বকর 3টি ছিদ্র বন্ধ করতে পারে, সাপ 4 নম্বর ছিদ্র করলো যে এই রাস্তা দিয়ে গিয়ে আমি আমার নবীর দর্শন পাবো। বলছে আবু বকর এটাও বন্ধ করে দিতে পাবে। এইরকম ভাবে সাপ 70টি ছিদ্র করে রেখেছিল, 70টি ছিদ্র করে রেখেছিল যে আবু বকর তুমিও নবীর আশিক আর আমি সাপ, আমিও নবীর আশিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। ওই গুহাতে আর কে ছিল? ওলামারা জানেন, আপনারা জানেন না। নবী গুহার নিচে গেছে, একজন করে বলেছিলাম, নবী গুহার নিচে গেছে, আবু বকর সিদ্দিক গুহার নিচে গেছে। আমার আল্লাহ মাকড়সাকে বলছে জাল বিছিয়ে দাও, আর কবুতরকে বলছে ডিম পেড়ে দাও। তাহলে ওখানে সাপ, নবীজি আর আবু বকর নিচে, আর উপরে কে? মাকড়সা। মাকড়সার ইতিহাসটা শোনাবো। কবুতর ডিম পেড়েছে, কবুতরের ইতিহাসটাও শোনাবো। যে আপনারা তো শুনেছেন যে মাকড়সা জাল ফেলে দিয়েছিল, কবুতর ডিম পেড়ে দিয়েছিল। মাকড়সা এলো কোথা থেকে? সাপের ইতিহাস সামান্য শুনিয়েছি, এখনো অনেক। এই সাপের উপরেই ওয়াজ শেষ হয়ে যাবে, কিন্তু আমি সামান্য সংক্ষেপে বলবো। মাকড়সার বলি, মাকড়সা কি? এ মাকড়সা কোথা থেকে এলো? এ মাকড়সাটার জন্ম কবে হলো? সবাই নবীর খিদমত করতে পায় না। হযরত আবুল হাসান কিরকানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের মুরিদদেরকে বলছে, আমার পীর ও মুর্শিদ বাইজিদে বুস্তামিকে দেখলে বেঈমান কাফেররা কলেমা পড়ে মুসলমান হয়ে যেত। তো মাহমুদ গজনবী ওনার মুরিদ। মাহমুদ গজনবী কে ছিলেন? ভারতের সম্রাট, ভারতকে জয় করেছিলেন, ভারতের জয়ধ্বনি করেছিলেন তিনি।